চিলকর নামে একটি গ্রামে এক দরিদ্র মূর্খ একজন কৃষক ছিল। তার নাম ছিল শিবু। তার ঘরে ছিল না খাবার দাবার, কোনো কিচ্ছু। সে মানুষের বাড়িতে কাজ করত, যেটুকুই জোগাড় হতো তা দিয়ে সে দিন চালাতো। তার ছিল না মা বাপ, স্ত্রী পুত্র, কিছুই ছিল না। প্রকৃতি খারাপ হওয়ার কারণে একদিন তার কাজ বন্ধ হয়ে যায়। সেদিন তার খাওয়ার মতো কিছুই ছিল না। তাই সে ঘরে বসে চিন্তা করতে থাকে, কি করে আমি আমার পেট চালাবো। এই ভাবতে ভাবতে সে একটি কোদাল নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কোথাও যদি কাজ পাওয়া যায়, সে কাজ করে কিছু খাবার দাবার কিনে এনে তার পেট চালাবে। সে কিছু দূর যাওয়ার পরে দেখলো কোথাও কাজের সন্ধান নেই। তবু সে আশা ছাড়েনি। সে একটি গাছের গোড়ায় বসে ভাবতে থাকে, এদিক ওদিক দেখতে থাকে যদি কেউ কাজের জন্য তাকে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ থাকার পর কেউ জন্য তাকে ডাকেনি। এর খিদে আর মনের জ্বালা নিয়ে সে বাড়িতে আবার ফিরতে থাকে। ফেরার সময় সে দেখতে পায় রাস্তার ধারে একটি মাটির কলসি পড়ে আছে। সে কোনো কিছু না ভেবে সেই কলসিটাকে বাড়িতে নিয়ে আসে এবং সে খুব দুঃখ প্রকাশ করতে করতে ভাবতে থাকে, আজ আমার কাজ নেই, আমার জমি নেই, কার ঘর নেই, এমনিতেই আমার খিদের জ্বালা, কিভাবে পেট চলবে। এই ভাবতে ভাবতে শিবু ঘুমিয়ে পড়ে। তারপর দিন সকালে সে ঘুম থেকে উঠিয়ে দেখে সে মাটির কলসিতে সোনা ভর্তি হয়ে আছে। কিন্তু সে তো ছিল মূর্খ, সে তো জানে না যে এগুলো সোনা। তাই সে অবাক হয়ে দেখতে থাকে। সে কোনো কিছু না ভেবে তার পাশেই ছিল তার দাদার ঘর। তার দাদাকে খবর দিতে যায়, দাদা দাদা। হ্যাঁ শিবু, কি হয়েছে বল। দাদা, আমার ঘরে আমার অঘটন ঘটেছে দাদা। চলো চলো আমার বাড়ি আগে চলো, তুমি চলো দাদা। আমি আমি কিছুই বুঝতে পারছি না কি অঘটন ঘটলো দাদা, চলো শিগগির চলো। তখন তার দাদা বলে, আরে বলবি তো আগে কি হয়েছে তোর। দাদা, কালকে যখন আমি মাঠ থেকে ঘরে ফিরি, সেই রাস্তার ধারে একটি কলস দেখতে পাই। আমি সেই কলসটিকে ঘরে নিয়ে এসে সকালে উঠতেই দেখি সেটিতে যেন কি ভর্তি হয়ে আছে দাদা। আমার বড় বিপদ হয়েছে দাদা, একটু চলো দাদা, একটু চলো। আর এদিকে শিবুর দাদা ছিল খুব লোভী লোক। সে মনে একটা ভেবেই নিয়েছিল যে নিশ্চয়ই ওই কলসিতে কিছু ভালো জিনিস এসেছে, হয়তো ওই কলসিটা জাদুকর কলসি। শিবুর দাদা তাকে বেশি কিছু আর জিজ্ঞেস না করে তাড়াতাড়ি করে শিবুর বাড়ি চলে এসে নিচে সত্যি সত্যি দেখতে পায় সেগুলো তো সোনা। শিবু তখন তার দাদাকে বলে, দাদা এগুলো কি দাদা, কি হয়েছে দাদা, বলো বলো। তখন শিবুর দাদা বলে, না, আমার ভাইকে যদি সত্যি কথা বলি যে এগুলো সোনা, তাহলে তো আমার ভাই আমাকে এগুলো দিবে না। ভাইকে মিথ্যা কথা বলে এগুলো আমার হাসিল করতে হবে। শিবু, এগুলো ভালো জিনিস না, বরং এগুলোকে আমি ফেলে দিয়ে আসি। যদি এগুলো তোর ঘরে থাকে, ও তোর ঘরে খুব দুঃখ হবে রে। এমনিতে তুই অনেক দুঃখে আছিস ভাই, তুই ঘরে থাক, আমি এগুলোকে ফেলে দিয়ে আসি। এই বলে শিবুর দাদা সোনা ভর্তি কলসটিকে নিয়ে তার বাড়িতে চলে যায় এবং সে অনেক খুশি হয়। কোনো কিছু না ভেবে শিবুর দাদা এই কলসটিকে তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। সে কাল হাটে গিয়ে বিক্রি করবে। তারপরের দিন সকাল হতেই শিবুর দাদা উঠে দেখে সেই কলসটি মাটি ভর্তি হয়ে আছে, সেগুলো আর সোনা নেই। অবাক হয়ে বলে, আমি কি দেখতেছি, এগুলো তো সোনা ছিল, এ কি কাণ্ড, এ কি কোনো ভূতের কলস নাকি? না, এগুলোকে আমি এখনই জলে ফেলে দিয়ে আসি। না, এক মুহূর্ত দেরি করা যাবে না, নইলে আমার সর্বনাশ হবে, ভূত এই বাড়িতে ঢুকে পড়বে। না, আর আমি দেরি করব না। এই বলে শিবুর দাদা সেই কলসটিকে নিয়ে রাস্তার ধারে ফেলে দিয়ে আসে। আর এদিকে শিবু তার পরের দিনও কাজ না পেয়ে ঘরে কান্নাকাটি করতে থাকে। কেউ তাকে এক মুঠো খাওয়ার জন্য ডাকলো না। তার পরের দিন শিবু যখন ঘুম থেকে উঠে, সে দেখতে পায় সেই কলসটি আবারও তার ঘরের মধ্যে। সে কলসটির কাছে গিয়ে দেখে এই কলসটিতে চাল ভর্তি হয়ে আছে। শিবু অবাক হয়ে যায়, কি ভগবান আমাকে কি দয়া করলো, আর আমি যেই কলসটি ফেলে দিয়ে আসছিলাম সেই কলসটি আবার কীভাবে আসলো। শিবু কোনো কিছু না ভেবে সে খিদের জ্বালায় চালগুলোকে রান্না করে খেয়ে নেয়। বন্ধুরা, আমরা এটা থেকে শিক্ষা পাই, মানুষের হকের জিনিস নিজের কোনোদিনও হয় না। যার ভাগ্যে যেটা লেখা থাকে সেইটা কেউ কেড়ে নিতে পারে না। আজকের ভিডিওটা এইখানে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।